কোরআন শরীফ শিখো, সহি শুদ্ধ করে নিজে তেলাওয়াত করো আর অন্যকে শিখাইতে থাকো। সারা জীবন শিখাইতে থাকো, সারাটা জীবন শুদ্ধ করে তেলাওয়াত করতে থাকো। যদি তোমার এই অবস্থায় মরণ হয়, আল্লাহ তাআলার আসমানের ফেরেশতারা তোমার লাশ জিয়ারত করতে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ও দুনিয়ার মানুষ, মুসলমানদের জিয়ারতগাহ যেমন খানায়ে কাবা, ওই খানায়ে কাবা যেমন মুসলমানরা জিয়ারত করতে যায়, আল্লাহ তাআলার আসমানের ফেরেশতারা ওই কোরআন তিলাওয়াতকারীকে জিয়ারত করার জন্য আসমান থেকে নেমে আসে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা যেই ঘরে তিলাওয়াত হয়, ওই ঘরে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং ওয়াজ করতেছে। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা কোরআন তেলাওয়াত শুনে, ওই মানুষটা যেন স্বয়ং পয়গম্বরের জবান থেকে ওয়াজ শুনতেছে। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা কোরআন তেলাওয়াত করতেছে, ওই মানুষটা যেন স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যেমন রাতের অন্ধকারে আকাশের দিকে তাকাইলে আসমানের মধ্যে তারকারাজি ঝলমল ঝলমল করতে দেখো, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় রে বান্দা, আসমানের ফেরেশতারা দুনিয়ার মধ্যে ওই ঘরগুলো ঝলমল ঝলমল করতে দেখে। আল্লাহু আকবার। এজন্য কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ফাযারুহা কান সফসফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। আল্লাহ তাআলা বলে, ও আমার পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানা দেন, এই যে দুনিয়ায় দালান কোঠা, দুনিয়ায় গাছপালা, দুনিয়ায় কত উঁচা উঁচা পাহাড়, আমি আল্লাহ তাআলা পাহাড় সমূহকে একদম নির্মূল করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা পাহাড়গুলোকে বিক্ষিপ্ত করে দিব, মসৃণ সমতল বানায় দিব। এই দুনিয়ার মধ্যে কোনো উঁচু জায়গা থাকবে না, কোনো মোড় থাকবে না, কোনো টিলা থাকবে না। আজকে যদি 10 জন মানুষের বিচার হয়, এই এলাকার মধ্যে সব থেকে বড় মাঠ, এই মাঠের মধ্যে 10 জন মানুষের যদি বিচার হয়, আর যদি বলা হয় 10 জন মানুষের বিচার হবে, এলাকাবাসী সবাই উপস্থিত থাকবেন, তাহলে 10 জন মানুষকে যদি আড়ালে 10টা করে জুতার বাড়িও দিত, তারপরেও মানুষ জিত লাগতো না, কষ্ট লাগতো না। কিন্তু এলাকার সবার সামনে একটা বড় ময়দানের মধ্যে তাদের নালিশ বসছে। ঠিক না ভাই? ঠিক বলেন। মান সম্মান আছে না গেছে? আওয়াজ দেয়া বলেন, আছে না গেছে? আল্লাহ তাআলা বলে, আমার পয়গম্বর, দুনিয়ার মধ্যে কোনো উঁচু জায়গা থাকবে না, কোনো গাছপালা থাকবে না। হাসরের ময়দানে এই জমিনের মধ্যে সবার বিচার হবে। তুমি যে একটা গাছের আড়ালে গিয়া দাঁড়ায় থাকবা সেই সুযোগ নাই, কোনো দালানের পাশে গিয়া দাঁড়ায় থাকবা সেই সুযোগ নাই, পুকুরের মধ্যে ডুব দিয়া বসে থাকবা সেই সুযোগ নাই, কোনো মোড় নাই, কোনো টিলা নাই। ওয়াকাদ আতাইনা মিন লাদুন্না যিকরা মান লা আরাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি উযরা। আল্লাহ তাআলা বলে, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদের শাস্তিগুলা দ্বিগুণ করে দিব। নাউযুবিল্লাহ পড়েন। আর যারা কোরআন থেকে মুখ ফিরাবে না, কোরআন অনুযায়ী আমল করবে, আমার পয়গম্বর, আমার নবী রাসূলরা যেখানে আরশের নিচের ছায়ার তলে যেখানে অবস্থান করবে, আমার ওই কোরআন তেলাওয়াতকারীরা, কোরআন অনুযায়ী আমল কারণেওয়ালারা নবী রাসূলদের সঙ্গে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা দামি কোরআন, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন সকল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অধিকারী লাভ করেছে। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা দামি কোরআন, এই কোরআনের সঙ্গে নবীর সম্পর্ক হওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের লিডার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা দামি কোরআন, এই কোরআন যেই জায়গায় নাজিল হলো, মক্কা মদিনা, এই
সাথে সম্পর্ক হওয়ার কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর হয়ে গিয়েছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এখন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে পৃথিবীর মধ্যে 12টা মাস আছে, 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে রমজান মাস। সুবহানাল্লাহ। তার মানে যেই মানুষ এই কোরআনের সাথে সম্পর্ক করবে, যত বেশি সম্পর্ক করবে আল্লাহ তাআলা ওই মানুষের মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে মানুষটা কোরআনে হাফেজ হবে, কোরআনের বিধিবিধান মেনে চলবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহর পয়গম্বর বলছেন, ও দুনিয়ার মানুষ, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাদ্দিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে ওই কোরআনে হাফেজকে বলা হবে, পড়তে থাকো তার তিলের সাথে যেইভাবে তুমি দুনিয়ার মধ্যে তিলাওয়াত করতে, আজকে তোমার জান্নাতে সেই জায়গায় ঠিকানা হবে যেখানে তোমার কোরআন তিলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। কোরআন অর্থ পড়া। কোরআন নাযিল করা হয়েছে পড়ার জন্য, মানার জন্য। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে চিন্তা করে, আবার মুখ দিয়া বলেও ফেলে, কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? কোরআন এমন একটা কিতাব, কোরআনের এমন একটা বৈশিষ্ট্য, এই কোরআন কেউ বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, আল্লাহর পয়গম্বর বলেন অন্তত প্রতি হরফে 10টি করে নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম। আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। 3টা হরফ যে আদায় করলো, জবান দিয়া পড়লো, আল্লাহ তাআলা ওই মানুষের আমল নামায় 30টা নেকি লিখে ফেললো। সুবহানাল্লাহ। বরং একটা হরফ পড়লে 10টা নেকি, এই 10টা নেকি থেকে 700 নেকি পর্যন্ত পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা দামি কোরআন, এই কোরআন আজকে আমরা পড়তে জানি না, বুঝতে জানি না। ঠিক কিনা বলেন? কোরআন যেমন বুঝে পড়লে সওয়াব, কোরআন যেমন না বুঝে পড়লেও সওয়াব। কোরআন শুদ্ধ করলে পড়লেই সওয়াব। সেই মানুষটা কোরআনের অর্থ বুঝুক আর না বুঝুক, কোরআন যখনই তেলাওয়াত করে প্রতি হরফে 10টি করে নেকি লিখে দেন। কি আওয়াজ দেয়া বলেন নাকি? আল্লাহর পয়গম্বর বলেছেন, এই কোরআন এমন একটা দামি কোরআন, এই কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেই সওয়াব। শুধু শুদ্ধ করে পড়লেই হয়। কিন্তু এমন অনেক কারি সাহেব আছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। এমন অনেক কারি সাহেব আছে যারা কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাদেরকে লানত করে, নাউজুবিল্লাহ পড়েন। তার মানে কোরআন সহি শুদ্ধ করে পড়া ফরজ। ঠিক কিনা বলেন? কোরআন শরীফ সহি শুদ্ধ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ। এটা ফরজে কিফায়া নয়, বরং প্রত্যেক মুসলমান নর নারীর জন্য কোরআন সহি শুদ্ধ করে পড়া ফরজে আইন। আর কোরআনের মাসলা মাসাইল, কোরআনের তাফসির, কোরআনের জ্ঞান, এটা ফরজে কিফায়া। ফরজে আইনের ফরজে কিফায়া বুঝেন তো? ফরজে কিফায়া মহল্লার মধ্যে একজন আদায় করলে হবে, মানে একজন আলেম থাকলে হবে, জ্ঞানী, কোরআনের জ্ঞানী। ফরজে আইন যেটা কোরআন সবাইকে সহি শুদ্ধ করে ন্যূনতম তেলাওয়াত করতে হবে, এটা ফরজে আইন, আমারও আপনারও। আল্লাহর পয়গম্বর বললেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। এমন অনেক তিলাওয়াতকারী আছে, যখন কোরআন তিলাওয়াত করে তখন কোরআন তাদেরকে লানত করে, বেটা তুই ধ্বংস হয়ে যা, নাউজুবিল্লাহ পড়েন।
কোরআন এমন একটা কোরআন, এই কোরআন যদি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে না পারে বান্দার দৈনন্দিন আমল সহি শুদ্ধ হয় না। নাউজুবিল্লাহ পড়েন। নামাজ যেমন দৈনন্দিন ফরজ, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করাও ফরজ। কোরআন যদি সহি শুদ্ধ করে তেলাওয়াত করা না হয় তাহলে ওই মানুষের নামাজও শুদ্ধ হয় না, কারণ শব্দের বিকৃতি ঘটলে অর্থের বিকৃতি ঘটে। ঠিক না ভাই? ঠিক বলেন। যেমন ধরেন কলবুন, কলবুন শব্দটা কি? কোরআন শরীফ কলবুন অর্থ হইতেছে কলব, কলব আরবিতে কলবুন। আবার আরবিতে হলো কালবুন, হইতেছে কুকুর। তাহলে অর্থের বিকৃতি ঘটলো কি ঘটলো না? ওই শব্দটা হচ্ছে কলবুন, কফ দিয়ে কলবুন, অর্থ কি? অন্তর। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুলুবুনা, তোমাদের আমাদের অন্তর। মানে কলবুন কফ, কফ হরফ দিয়ে এটা অর্থ হচ্ছে কলব, অন্তর। আর কাফ শব্দ দিয়া কালবুন, অর্থটা কি? কুকুর। কুত্তা চেনেন না? হানা কোন না? কালবুন শব্দের অর্থটা কি? কুকুর। কলবুনের অর্থ কি? আমাদের এখানে বলেন কফ আর কাফকে উচ্চারণ করা পারে। কফরেও কাপ কয়, কাফরেও কাপ কয়। ঠিক না? ঠিক বল। অর্থের বিকৃতির কারণে, শব্দের বিকৃতির কারণে অর্থের বিকৃতিও ঘটে, তখন নামাজ হয় না। অথচ আমাদের সমাজের মধ্যে সকল ছাত্রছাত্রী মা বাবাদের দিকে লক্ষ্য করলে দেখা যাবে কত গার্ডিয়ান এমন আছে, সন্তান যদি স্কুলে পড়াশোনা খারাপ করে মা বাবা বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? সন্তানের যদি রেজাল্ট খারাপ হয় মা বাবার মন খারাপ হয়ে যায়, কিন্তু কোরআন শরীফ যদি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে না পারে ওটা মন খারাপের কোনো কারণ মনে করে না। ঠিক না ভাই? ঠিক বলেন। এজন্যই তো দেখবেন দুনিয়ার মানুষ গানের মাস্টার আইসা সপ্তাহে 2 দিন ক্লাস করায়, ওই গানের মাস্টারকে মাসে 3000 টাকা দেয়। আর একজন কানা ল্যাংরা খোরা অসল মানুষ, বুড়া মানুষ করছে যে আপনি আমার বাচ্চাটারে কোরআন পড়ায় দেন, যার কোরআনটা নিজেই সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। বুড়া মানুষ অথবা এলাকার মুরব্বী চাচিকে বলছে চাচি আমার বাচ্চাটারে কোরআন পড়ায় দেন, যেই চাচা চাচি নিজেই শুদ্ধ করে পড়তে পারে না, সপ্তাহে 6 দিন ক্লাস করায়, এরপরেও মাসে বেতন 200 টাকা। ঠিক না? ঠিক বলেন। এজন্য যেই গার্ডিয়ানদের কাছে কোরআনের মূল্যায়ন নাই, মা বাবার কাছে এই কোরআনের মূল্যায়ন নাই, এই সন্তানটা বড় হয়ে কোরআনের মূল্যায়নটা কি বুঝবে বলেন? যেই বাবা যেই মা গানের মাস্টার রাখছে, ইংলিশ মাস্টার রাখছে, ইংরেজির মাস্টার রাখছে, গণিতের মাস্টার রাখছে, সপ্তাহে 2 দিন 3 দিন ক্লাস করা, মাসে 5000 টাকা স্যালারি। আর কোরআন শরীফ পড়া একজন এলাকার মুরব্বী, একটা ছোট বাচ্চা মাসে 6 দিন, সপ্তাহে 6 দিন ক্লাস করা, এর বেতন 200 টাকা। যেই গার্ডিয়ানের কাছে কোরআনের মূল্যায়ন নাই, এর সন্তানের কাছে কোরআনের মূল্যায়নটা কি থাকবে? এত ছোট থেকেই তার মগজের মধ্যে ঢুকতেছে যে কোরআনের হয়তো মূল্য নাই। এই যে একটা বই, কোরআনের বই, আরবি বই, কোরআন শরীফ, এটার মূল্যায়ন, এটা মনে হয় খুব বড় ধরনের গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। আর বাচ্চার মগজের মধ্যে তো এটাই ঢুকতেছে। কারণ আমার বাবা আমার স্যারকে রাখছে, গণিত স্যার সপ্তাহে 3 দিন আসে, তাকে 5000 টাকা স্যালারি দেয়। আর যে আমার যে আরবি সাবজেক্ট কোরআন শরীফ পড়া, উনি সপ্তাহে 6 দিন ক্লাস করা, ওনাকে দেয় 300 টাকা 500 টাকা। তার মানে বাচ্চার মাইন্ড সেটআপটা কি হচ্ছে? মানে এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয়। ঠিক না ভাই? ঠিক বলে। তাহলে বাচ্চার মাইন্ড সেটআপ করে দিল কে? যে কোরআনের অপমূল্যায়ন, কোরআন যে অবহেলা করতে হবে এটা শিখাই দিল কে? আওয়াজ দেয়া বলে, বলতে কি লজ্জা লাগে নাকি? কোরআন যে গুরুত্বহীন জিনিস, অপমূল্যায়নের জিনিস, এটা শিখাই দিল কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, যারা কোরআনকে অপমূল্যায়ন করো, যারা কোরআনকে পরিত্যক্ত মনে করো, যারা কোরআনের মূল্যায়ন করো না, আমার পয়গম্বর কিয়ামতের ময়দানে তোমাদের ব্যাপারে মুকদ্দমা দায়ের করবেন। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না
আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা রে, যারা দুনিয়ার মধ্যে কোরআনকে অবমূল্যায়ন করো, কোরআনকে গুরুত্বহীন মনে করো, আমার পয়গম্বর কিয়ামতের ময়দানে তোমাদের ব্যাপারে মুকদ্দমা দায়ের করবেন। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য কোরআন সহি শুদ্ধ করে পড়া প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। শুধু ফরজ না, ফরজাইন। যার সিনার মধ্যে সহি শুদ্ধ তেলাওয়াত নাই, যার সিনার মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কোরআন নাই, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই সিনাটা কেমন খালি শূন্য ভিটার মতো। নাউজুবিল্লাহ পড়েন। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ, যার অন্তরের মধ্যে সিনার মধ্যে কোরআন নাই, যার সিনাটা কোরআন থেকে খালি, ওই অন্তরটা হইল শূন্য ভিটার মতো। অর্থাৎ দেখবেন অনেক বসত বাড়িতে আছে, যে বসত বাড়িতে মানুষ বসবাস করে না। যদি একটা বাড়ির মধ্যে মানুষ বসবাস না করে, ওই বাড়ির মধ্যে জিন ভূত খবিস জিন্নাতের আশ্রয় হয়। ঠিক তেমনি ভাবে যে সিনার মধ্যে কোরআন নাই, যেই সিনাটা কোরআন থেকে খালি, ওই সিনার মধ্যে ফেরেশতারা থাকে না, ভালো কাজ থাকে না, নেক কাজ থাকে না। ওই সিনার মধ্যে শয়তান বসবাস করে। শয়তান ওই সিনা থেকে ওই মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, বাটপারি চিটারি সুদ ঘুষের দিকে ধাবিত করে। ঠিক না ভাই? ঠিক বলেন। আর যে সিনার মধ্যে কোরআন থাকে, ওই সিনাওয়ালা মানুষকে আল্লাহ তাআলা কেমন দাম দিবেন, কেমন দাম দিবেন। আল্লাহর পয়গম্বর জানায় দাও, দুনিয়ার মানুষ, যেই সিনাওয়ালা কোরআনওয়ালা ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কেমন সম্মানিত করবেন। কারণ এই কোরআনটা কেমন দামি। কিয়ামতের ময়দানে এমন কোনো বান্দাবান্দি নাই যে বান্দাবান্দিরা আল্লাহ তাআলার সঙ্গে বাক বিতনটায় লিপ্ত হবে, আল্লাহ তাআলার সঙ্গে বিতর্কতার মধ্যে লিপ্ত হবে। কিন্তু কোরআন এমন একটা দামি কোরআন, যে কোরআনওয়ালা হবে, আর এই কোরআন আল্লাহ তাআলার সঙ্গে বাক বিতনটায় লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই মানুষটা দুনিয়াকে আমাকে মহব্বত করত, দুনিয়ার মধ্যে আমাকে ভালোবাসতো। আল্লাহ, এই কোরআনওয়ালা মানুষটারে জান্নাত দাও, না হলে আমাকে অস্বীকার করো। সুবহানাল্লাহ পড়েন। আওয়াজ দেয়া পড়েন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারী, যে কোরআন তেলাওয়াতকারী হবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন তেলাওয়াতকারীকে নবী রাসূলদের সঙ্গে আরশে ইলাহির মধ্যে ছায়াতলে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন একটা দামি কোরআন, মুসলমান জাতিরা একটা সময় কোরআনের জন্য পৃথিবী রাজত্ব করেছিল। সুবহানাল্লাহ। এই কোরআনকে মুসলিম জাতিরা, এই কোরআনের জন্য মুসলমান জাতিরা এক সময় দুনিয়ার মধ্যে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিল। দুনিয়ার ক্ষমতা মুসলমানদের পদচুম্বন করেছিল। কিন্তু যেদিন থেকে মুসলমান জাতি কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনকে অবমূল্যায়ন করেছে, কোরআনকে গুরুত্বহীন একটা কিতাব মনে করেছে, বই মনে করেছে, অন্যান্য 10টা বই পুস্তকের মতো কোরআনও একটা বই পুস্তক এরকম ভেবেছে, সেদিন থেকেই আল্লাহ তাআলা এই মুসলমান জাতিকে অধঃপতন করে দিয়েছে। ঠিক না ভাই? আপনারা একটা ঘটনা শুনে থাকবেন, মুসলমানরা এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে 800 বছর স্পেন রাজত্ব করেছিল। সুবহানাল্লাহ। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে তারেক বিন জিয়াদের নেতৃত্বে 12,000 সৈন্য নিয়ে স্পেন জয় করেছিল মুসলমান জাতি। সুবহানাল্লাহ। এই 12,000 সৈন্যের মোকাবেলায় খ্রিস্টান রাজা, তৎকালীন খ্রিস্টান রাজা রডারিক 1 লক্ষ সৈন্য নিয়ে এই 12,000 মুসলিম জাতির সঙ্গে, মুসলমানদের সঙ্গে লড়াই করে পরাজিত হয়েছিল। যে পরাজয় সহ্য করতে না পেরে রাজা রডারিক সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। এটা হলো মুসলমান জাতিদের, মুসলমানদের কোরআনের পাওয়ার ছিল, এখনো আছে। কিন্তু মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনকে আঁকড়ে ধরতে পারে নাই, আঁকড়ে ধরে রাখতে পারে নাই। ওই স্পেন, তৎকালীন সময় স্পেনের যে রাজধানী কর্ডোবায়
মুসলমানরা এমন একটা মসজিদ নির্মাণ করেছিল যেই মসজিদের মধ্যে 1 লক্ষ মুসল্লিরা একসাথে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। যে মসজিদের খুঁটি ছিল 17,014টা খুঁটি। সুবহানাল্লাহ। যে মসজিদের 1 বছরে মোমবাতি জ্বলত, অথবা মানুষ যে আগে তৈল দিয়ে আগুন জ্বালাইতো, এই তৈল খরচ হতো বছরে 314 মণ তৈল। সুবহানাল্লাহ। 350 মণ মোমবাতি ব্যবহার হইতো 1 বছরে। আর আজকে মুসলমানরা যখন কোরআন পিছনে রেখে দিয়েছে, কোরআনকে সামনে থেকে পিছনে দিয়ে ফেলেছে, সেদিন থেকেই মুসলমানদের অধঃপতন শুরু হয়ে গিয়েছে। যেখানে 1 লক্ষ মুসলমান একসাথে নামাজ পড়তো, আজকে ওইখানে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ নাই। ঠিক না ভাই? মুসলমানরা যেদিন থেকে আখিরাত ভুলে গেল, কোরআন ছেড়ে দিল, তৎকালীন রাজা ফার্ডিন্যান্ড এবং তার রানী ইসাবেলা মুসলমান 7 লক্ষ মুসলমানদেরকে ওই মসজিদের ভিতরে আবদ্ধ করে বন্দী করে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ। আজকে মুসলমান জাতি আত্মভোলা মুসলমান, ব্যক্তিত্বহীন মুসলমান। ওই যে 7 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল, খ্রিস্টানরা আজকে সেটা এপ্রিল ফুল দিবস হিসেবে পালন করে। এটা জানেন? এপ্রিল ফুল একটা দিবস আছে, খ্রিস্টানরা সেটা পালন করে। আত্মভোলা মুসলমান জাতি ওই খ্রিস্টানদের সাথে এই দিবসটাও আজকে পালন করে। নাউজুবিল্লাহ কইতেন। ভাইরা আমার, এই কোরআন যারাই অপমূল্যায়ন করেছে, কোরআনকে যারা ছেড়ে দিয়েছে, যেটা থাকার কথা ছিল সামনে রেখে দিয়েছে পিছনে, এরাই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়েছে। আখিরাতে তো পাওনা আছে। আপনারা দেখবেন 2000 সালে দৈনিক ইনকিলাব, জানুয়ারির 21 তারিখ 2000 সালের, কয় হাজার সালের? 2000 সালের 21 জানুয়ারি দৈনিক ইনকিলাব একটা সংবাদ প্রচার করেছিল। 2000 সালে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের উৎপত্তি সূচনা কিভাবে হয়েছিল, জর্দানের সাইহান, কাতারের আল ওয়াতান, বাহরাইনের আল মুফতা পত্রিকা যেই সংবাদগুলো প্রচার করেছিল, এটা আবার দৈনিক ইনকিলাব 21 জানুয়ারির 21 তারিখ 2000 সালে এই সংবাদটা প্রচার করেছিল। ওই যে ভূমিকম্প হয়েছিল, যেই ভূমিকম্পের মধ্যে 50,000 মানুষ নিহত হয়েছিল। যে ভূমিকম্পটা শুরু হয়েছিল, তুরস্কে একজন জেনারেল সে একটা গানের আয়োজন করবে। উনি চিন্তা করলো ইসরায়েল থেকে 30 জন কর্নেল নিয়ে আসবে, আমেরিকা থেকে 30 জন কর্নেল নিয়ে আসবে, এখানে তুর্কির 30 জন জেনারেল থাকবে, অবসরপ্রাপ্ত যারা জেনারেল তাদের সংবর্ধনা উপলক্ষে একটা গানের আয়োজন, নৃত্যের আয়োজন করলো। রাত যখন শুরু হয়ে গেল, ওই যে আয়োজক, গানের আয়োজক সবাইকে ঢালাওভাবে মদ পান করার জন্য আহ্বান করলো। সুন্দরী সুন্দরী নর্তকীদেরকে আহ্বান করলো নাচার জন্য, গাওয়ার জন্য। রাত গভীর হয়ে গেল, মদ পান শুরু হয়ে গেল, যার যার মতো নারী নিয়ে ফুর্তি ফার্তা শুরু হয়ে গেল, উন্মুক্ত রজনী। সেই মুহূর্তে ওই যে গানের আয়োজক জেনারেলের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। ক্যাপ্টেনকে বলতেছে, ক্যাপ্টেন তুমি একটা কোরআন শরীফ নিয়ে আসো। ক্যাপ্টেন ছিল মুসলমান, ভয় পেয়ে যাচ্ছে। আরে খ্রিস্টান জেনারেল, সে কি না করে বসে, কি করবে কোরআন নিয়ে এসে, তার মাথার মধ্যে টেনশন ঢুকে গেল, কিন্তু উপায় নেই, জেনারেলের কথা শুনতে হবে। সে কোরআন নিয়ে আসলো, বলতেছে 14 পারা খোলো, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার জেনারেল বলতেছে এটার অর্থ কি, অর্থ করো। ক্যাপ্টেন থরথর করে কাঁপতেছে আর বলতেছে না আমি এটার অর্থ জানি না। এবার জেনারেল অট্ট হাসি দিয়ে তামাশা করে বিদ্রুপ করে বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার অর্থ নাকি যে সৃষ্টিকর্তা বলেছেন, কথিত আল্লাহ নাকি বলেছেন যে আল্লাহ এই কোরআন নাযিল করেছেন, সেই এই কোরআন
সংরক্ষণ করবে, হেফাজত করবে, এই কথা বলে সে হাসাহাসি শুরু করে দিয়েছে, তামাশা করতেছে। এবার এখানে ক্ষান্ত হয় নাই, কোরআন শরীফের পৃষ্ঠাগুলো ছিঁড়তেছে, নাউজুবিল্লাহ কোন ছিঁড়তেছে, আর নর্তকীদের পায়ের নিচে দিচ্ছে, আর বলতেছে কোথায় তোমার সেই আল্লাহ, কোথায় সেই সংরক্ষক? আজকে তো আমি কোরআন ছিঁড়তেছি, ওই কোরআন হেফাজত করতে আসে না কেন? ওই মুসলমান ক্যাপ্টেন চিৎকার করে আল্লাহু আকবার বলে হল রুম থেকে দৌড়ে বের হয়ে গেছে। মুসলমান ক্যাপ্টেন যেই হল রুম থেকে চিৎকার মেরে বের হয়ে গেল, তৎক্ষণাৎ নদীর বুক থেকে অগ্নিগোলক এসে কি ভয়ানক একটা শব্দ, এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, সাথে সাথে 50,000 মানুষ সেখানে নিহত হল। আল্লাহু আকবার। সুতরাং যেই জাতি, যেই মানুষ, যেই সম্প্রদায় কোরআনের অপমূল্যায়ন করেছে, কোরআনকে গুরুত্বহীন মনে করেছে, সেই জাতিকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন, শাস্তি দিয়েছেন। আর এই কোরআন যারা হেফাজতকারী, আল্লাহ তাআলা বলবেন, বান্দারে আমার নবী রাসূল যেখানে আরশের নিচে ছায়াতলে আছে, তোমরাও সেখানে অবস্থান করো। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? কোরআন অপমূল্যায়ন করার, কোরআনকে গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ আছে? আওয়াজ দেয়া বলেন আছে? আজকে আমাদের সমাজে দেখবেন অনেক মা বোনেরা অনেক ঘর বাড়িতে ফ্রিজ আছে, টিভি আছে, এলইডি আছে, দৈনন্দিন মুছে পরিষ্কার করে কিনা বলেন? কোরআন শরীফ ঘরের কোণার মধ্যে আছে, পড়ে আছে, দিনের পর দিন। কবে চাচা শ্বশুর মারা যাবে সে ঘরে পড়া, আবার বিছানায় পেশাব পায়খানা করে। চাচা শ্বশুর যেদিন মারা যাবে এটার অপেক্ষায় আছে, কোরআন শরীফ নামায়া এরপরে খতম করবে। ঠিক না ভাই? ঠিক বলেন। এর মাঝখানে বছরের পর বছর, মাসের পর মাস যাচ্ছে, ওইখানে তেলা পোকা হাঁটতেছে, চিকা ইঁদুর হাঁটাহাঁটি করতেছে, মলমূত্র করতেছে, পায়খানা করতেছে, কোনো খবর নাই। ঠিক বলেন। কিন্তু এলইডি টিভি একটা নিচ্ছে 30,000 টাকা, গ্লাসের মধ্যে যদি একটু ঘোলা দেখা যায়, বড় মেয়েটাকে গালাগালি শুরু করে দেয়, তুমি আর ঘরে খাও, আর কোনো কাজ নাই, এই যে এলইডি টিভিতে ছাপ বয়া পড়ছিল, মুছো নাই কেন? ঠিক কিনা বলে? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, বান্দা, ওই যে আল্লাহ বলবেন, আবার কোরআন আল্লাহকে বলবেন, আল্লাহ দিনের পর দিন তার ঘরে আমাকে একটা গুরুত্বহীন বস্তু মনে করে আমাকে ফেলে রেখেছিল, আল্লাহ একে আজকে জাহান্নামে দিতেই হবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে দিবেন। বলেন না? এজন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন শরীফ শিখো, সহি শুদ্ধ করে নিজে তেলাওয়াত করো, আর অন্যকে শিখাইতে থাকো, সারা জীবন শিখাইতে থাকো, সারাটা জীবন শুদ্ধ করে তেলাওয়াত করতে থাকো। যদি তোমার এই অবস্থায় মরণ হয়, আল্লাহ তাআলার আসমানের ফেরেশতারা তোমার লাশ জিয়ারত করতে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, ও দুনিয়ার মানুষ, মুসলমানদের জিয়ারতগাহ যেমন খানায়ে কাবা, ওই খানায়ে কাবা যেমন মুসলমানরা জিয়ারত করতে যায়, আল্লাহ তাআলার আসমানের ফেরেশতারা ওই কোরআন তিলাওয়াতকারীকে জিয়ারত করার জন্য আসমান থেকে নেমে আসে। বলেন সুবহানাল্লাহ। কোরআনটা কেমন দামি, কেমন দামি! দুনিয়ার মধ্যে দামি দৌলত, আখিরাতের মধ্যে দামি দৌলত। শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন মানুষের সন্তান হয় না, দিনের পর দিন আলেমদের দরবারে ঘোরাঘুরি করে আলেমদের কাছে দোয়া চায়। অনেক দোয়ার পরে, মেহনতের পরে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেছেন। মানুষটা খুশিতে আত্মহারা হয়ে বলতেছি, আমার এই কন্যা সন্তানের যখন বিয়ে হবে, আমি এই সন্তানকে দুনিয়ার এবং আখিরাতের সবচাইতে দামি দৌলত তাকে যৌতুক হিসেবে দান করব। মেয়ের যখন বয়স হয়ে গিয়েছে, মেয়ের যখন বিয়ের সময় হয়, বাবা তো কসম করে বলেছিল দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সব থেকে দামি দৌলত মেয়েকে দান করব। দামি দৌলতটা কি খুঁজে পায় না, আলেমদের কাছে যায়, আলেমরা ব্যাখ্যা করতে পারে না। শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার ভাই, তোমার মেয়েকে এক জিল্লত কুরআন দাও, আর
আর সহি শুদ্ধ করে কোরআনটা শেখায়া দাও। এটাই তোমার মেয়ের জন্য দুনিয়া এবং আখিরাতে সবচাইতে দামি দৌলত। বলেন সুবহানাল্লাহ। তার পয়গম্বর বলেছেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। ও দুনিয়ার মানুষ, 7 আসমান 7 জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে, আমার আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয় হলো আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ।